শুনতে পাচ্ছ? ভালো আছো সবাই? ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। আসলে প্রতিদিন ক্লাসে তোমাদের কিছু শেখানোর চেষ্টা থাকে, আর তোমরা সেটা শিখেও নাও খুব সিরিয়াস। একটু তোমাদের স্যার বলছিলেন খুব ভালো, এটা চালিয়ে যাও, তাহলেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। দেখো আজকে আমরা নোটিশটা তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? তাই নোটিশ আমি মোটামুটি প্রতি ক্লাসে রাখার চেষ্টা করব। তার সঙ্গে তোমাদের অন্যান্য যে রাইটিংগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেওয়া হবে, এবং আমি কিছু সাজেস্ট করব, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের কিছু রাইটিং সাজেস্ট করব, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, নিজেরা করবে, করে সেগুলোকে সাবমিট করবে। ঠিক আছে, আমি দেখে দেবো, বুঝতে পারলে? ওকে। আর আনসিন একটা ভাইটাল ফ্যাক্ট থাকে, আনসিন আমি আজকেও দিয়েছি তোমাদের জন্য, এবং প্রতি ক্লাসে আনসিন থাকবে এবার থেকে, কারণ আনসিনে একটা ভাইটাল মার্কস থাকে, সেটাকে যদি তুমি তুলে দিতে পারো তাহলে তোমার কিন্তু স্কোর খুব হাই হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক আজকে কি আছে। ওকে, ক্লাস স্টার্ট করি। ওকে, লেটস গো। দেখো নোটিশ আমরা প্রথমে শিখে নিয়েছি, প্রতিদিনকার মতো আজকেও আমি বলছি নোটিশ সম্পর্কে। উপরে কিন্তু তুমি দাগ টেনে দেবে, মার্জিন করবে, লেফট রাইট সাইডে করবে, এবং নিচে করবে, এবং লেফট সাইডে করবে। এইরকম ভাবে কিন্তু ঘিরে দিতে হবে। বারবার বলছি, এটা কিন্তু ফরম্যাট। প্রতিদিন আমি যখনই নোটিশ করাবো এই কথাটা কিন্তু বলবো, তাহলে তোমরা আর ভুলে যাবে না। ওকে, যখনই নোটিশ লিখবে না, তখনই কিন্তু এটাকে লেফট সাইড, রাইট সাইড এবং আপ এবং বটমে কিন্তু সার্কেল করে দেবে। ওকে, দেখো আমরা যেরকম শিখেছি, উপরে স্কুলের নাম থাকবে ক্যাপিটালে, তারপর নোটিশ মিডলে থাকবে, এবং টপিকটা সাবজেক্টটা এখানে থাকবে সেফ ড্রিঙ্কিং ওয়াটার রেখেছি, খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আর এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম ডেট থাকে, ডেট দেবে। ওকে, দেখো দিস ইজ টু ইনফর্ম দ্য স্টুডেন্টস। এইভাবে তোমরা শুরু করতে পারো, আমি তোমাদের যেভাবে শিখিয়েছি তোমরা সেভাবে লিখতে পারো। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। ঠিক আছে, এই পার্টটা এইভাবে আমি দিয়েছি একটু নতুনত্ব আনার জন্য, তোমরা এটাকে ইউজ করতে পারো, এবং যেটা তোমাকে ফরম্যাটে শেখানো হয়েছে তুমি সেটাকেও ফলো করতে পারো। ওকে, তো অর্গানাইজ আ প্রোগ্রাম রিলেটিং টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার or save water save life। ঠিক আছে, দেখো এইখানে save water save life, we all know the importance of water in our life। আমরা জানি যে আমাদের জীবনে জলের গুরুত্ব কতটা। it is a vital need of our life, এটা আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। so we have to be careful about drinking safe water and we must be aware of the wastage of water। দেখো আমরা জানি যে জলের কতটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, এবং এই জলের ব্যাপারে অর্থাৎ নিরাপদ জলের ব্যাপারে আমাদের কিন্তু খুব সতর্ক হতে হবে যাতে এটার অপচয় না হয়। দেখো এখানে উই মাস্ট বি অ্যাওয়ার আছে, অ্যাওয়ার পরে অ্যাবাউটটা হবে না, এটা অফ লিখবে। ঠিক আছে, অফ আমি কারেকশন করে দিলাম, তোমরা নিজেরা কারেকশন করে নেবে, আমি কিন্তু বলে দিলাম অ্যাবাউটটা করবে। নেক্সট লাইন, দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন 7th January 2021 দ্য স্কুল প্রেমিসেস। দেখো তোমাদের আমি বলেছিলাম, ভালো করে মনে করে দেখো, যে যখনই তুমি নোটিশ লিখবে ইউ হ্যাভ টু মেনশন টাইম এন্ড প্লেস। সো দিস লাইন ইমপ্লাইজ দ্য টাইম এন্ড প্লেস of this topic. The program will be held on 7th January 2021 in school premises. Next, it will start at 10 AM। কখন শুরু হবে সেটাও তোমাকে মেনশন করতে হবে, এটা 10টায় শুরু হবে, আর কন্টিনিউ, এটা তুমি দেওয়ার প্রয়োজন হবে না, কন্টিনিউ টু 2 PM, অর্থাৎ 2টো পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমি কি করলাম, মেনশন করলাম হচ্ছে টাইম, ইট উইল start at 10 AM and continue to 2 PM। দেখো এই ধরনের প্রোগ্রামে কিন্তু কাউকে বিশেষ গেস্ট হিসেবে রাখতেই পারি। ঠিক আছে, দেখো এখানে আমি রেখেছি ফর এক্সাম্পল ডক্টর আকাশ বোস, দ্য হেড অফ লোকাল মিউনিসিপ্যালিটি উইল বি আওয়ার চিফ গেস্ট। দে উইল গিভ স্পিচ অ্যাবাউট দিস টপিক। আই রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম।
ঠিক আছে। এবার এর পরেও কিছুটা অংশ থাকে, এই অংশটা আমি তোমাদের সার্টিফিকেট দেইনি, কারণ ফর্ম্যাটে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখো আমি তোমাদের সব লিখে দিলে তোমার ব্রেনটা তো ইউজ করতে হবে। এখানে ফরম্যাটের অনুযায়ী লাস্ট লাইন অর্থাৎ ফিনিশিং লাইন কি হতে পারে সেটা তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। এটা নিজেরা করবে, এটা নিজেরা কমপ্লিট করবে। এখানে লাস্টের ফিনিশিং লাইন কিছু দিতে হবে। অ্যাজ ইউজুয়াল অ্যাকর্ডিং টু দ্য রুল অফ নোটিস, এখানে যেরকম সিগনেচার থাকে, তোমার ডেজিগনেশন থাকে স্টুডেন্টস কালচারাল কমিটি এবং তোমার স্কুলের নেম ইন ক্যাপিটাল। দেখো এখানে স্কুলের নামটা ক্যাপিটালে দিয়েছি আমি, এখানে কিন্তু আমি ডেজিগনেশনটাও দিয়েছি ক্লিয়ারলি, এখানে কাউন্টেন্স অ্যান্ড হেডমাস্টার। তুমি কিন্তু কোনো জায়গায় ভুল করবে না, ডেট দিতে ভুল করবে না, মার্কস কেটে নেবে। এখানে কিন্তু স্কুল ক্যাপিটালে বড় করে লিখতে, মিডিলে ভুল করবে না, এই সাইডে লিখবে না, এই পাশেও লিখবে না, একদম মিডিলে লিখবে। এই পুরো এই ট্যানটা যেন ইন দ্য মিডল অফ দ্য পেজ থাকে, পেজের একদম মিডলে থাকে। তারপরে আমি স্টার্টিং করবো, বডি লিখবো এবং ফিনিশিং করবো। এই পাশে কাউন্টার সাইন যদি স্কুলের নোটিস হয় এবং এ পাশে তোমার ডেজিগনেশন। ওকে, এটাকে প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এখানে সাবজেক্ট কথাটা লিখবে কি না? না, ডেটটা যেটা ডেটটা আমি দিয়েছি না ওটা সাবজেক্টের আগে এটা এখানে এই বরাবরে লিখবে মিডিলে। এখানে তুমি এটা বরাবর লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তবে ডেটটা মেনশন করতে হবে। এবার তুমি তার মানে এখানে এখানে লিখো না, এই এরিয়াটার মধ্যে লিখো। তবে সবচেয়ে সুন্দর যদি বলো যে ওয়েল ডেকোরেটেড কি হয়, তাহলে আমি সাজেস্ট করি এই নোটিশ বরাবর লেখার জন্য। তাহলে কি হয়, মিডিলে থাকে, দেখতে সুন্দর লাগে এই আর কি। চলো নেক্সট পেজ। দেখো একটা আনসিন, আমি তোমাদের প্রতিদিনই আনসিন দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা রয়েছে আমার মধ্যে, কেননা আনসিনটা খুব ভাইটাল আমি মনে করি। আনসিনে 4 into 2 other 8 marks থাকে, have to find out synonym from unseen in the grammar option, you know. So this part is so vital, want to get highest marks in the exam. দেখো এখানে আনসিন আছে, এই আনসিনটা তোমরা বাড়িতে করবে এবং আগের দিন আমি যা বলেছি সেটাই করবে। এই আনসিন থেকে যে ওয়ার্ডগুলো তোমার মনে হচ্ছে তুমি পারছো না বা তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, if you consider you do not know the word, what is the meaning of that word, if you face hard that you are unable to make the meaning of that word, so you have to learn that. You have to learn that, and you have to learn at least 2 synonyms of that particular word, because you have to find out synonym in the grammar option from unseen. So we have to prepare yourself to get full marks in that option. So এটাকে আমি কিছুই করবো না, এটা আমার করে দেওয়ার কাজ না, বোঝানোর কাজ না, এটা আনসিন, এটা তুমি নিজে করবে। আনসিন আমি প্রোভাইড করছি এই কারণে যাতে তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। This is my responsibility to provide you materials, and it is your responsibility to work out problems finding from unseen. Okay, চলো নেক্সট পেজে দেখা যাক কি আছে। এখানে দেখো আমরা কমপ্লিট করেছি, লুক এট দ্যাট। এইরকম রানিং টপিকের উপরে কিন্তু তোমাদের আনসিন থাকবে। টাইমস অফ ইন্ডিয়া 22 মে 2020, এই ডেটে কিন্তু এই সার্কুলেশনটা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, সেখান থেকে এটা নেওয়া। এবং এই ধরনের তোমাদের এই ধরনের টপিকের উপর থেকে কিন্তু আনসার থাকবে। দেখো এখানে আনসিন থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে এখানটায়। আমফান, কলকাতা লস, টোটাল নাম্বার, মোস্ট অফ দ্য ডেড বডিজ, নাম্বার অফ ডেথ, এরিয়া অফ paddy field which was lost by the super cyclone. These types of question কিন্তু পরীক্ষায় আসবে। And true false TF থাকবে 1 2 3 4 for your practice, and to get better preparation you have to practice at your home. Okay, without help you should not get help from anyone to work out this option, because this is unseen. এই আনসিনটা তোমাকে নিজে করতে হবে। ওকে,
দেখো ওই আনসিনের কাজগুলো তোমরা করবে, করে নিজেরা মিলিয়ে নেবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের আবার আনসিন দেবো, এবং নেক্সট ক্লাসে শুধু আনসিন না, নেক্সট ক্লাসে তোমাকে ওয়ার্ড আইডেন্টিফিকেশনের যে ব্যাপারটা থাকে, 4 ওয়ার্ডস আইডেন্টিফিকেশন, সেই অপশনটাও আমি তোমাদেরকে দেবো, ওকে, আর দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। আর চলো এখানে গ্রামারের অপশন রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। সো 1 মিনিট ফর অল অফ ইউ টু ওয়ার্ক আউট দিস। বলো এখানে কি হবে, দেখো অপশন আছে, অপশন নাম্বার এ বি সি, হ্যাভ টু ফাইন্ড আউট ফ্রম দিস অল্টারনেটিভ হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন। মিনারা বেগম হু ড্যাশ, বলো কি হবে, কমেন্ট সেকশনে কমেন্ট করো ভাই, কেউ কথা বলবে না, তোমরা খুব ডিসিপ্লিন মেনটেন করছো, ভালো লাগছে দেখে, এই ভালো লাগাটা যেন বজায় থাকে। কমেন্ট 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 করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, লেখো এখানে। প্রথমে আছে মিনারা বেগম হু ওয়াজ কোচিং আছে, হ্যাজ বিন কোচিং আছে, ইজ কোচিং আছে, ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স। দেখো অনেকেই করছো, বাট ম্যাক্সিমাম রাইট অ্যান্সার্স আর কামিং ফ্রম ম্যাক্সিমাম হ্যাজ বিন কোচিং, হ্যাজ বিন কোচিং, হ্যাজ বিন কোচিং। রাজর্ষি, সৌভিক, সৌমজিৎ, পিয়াসা, দীপ্তি, ভেরি গুড। মৃদুল দাস, what a high level performance from all of you. Okay, it is the correct option, has been coaching. Everyone is correct, thank you. But why has been দাঁড়াও, তোমাকে কোশ্চেন করতে হবে না, আমি করছি, দাঁড়াও ওয়েট, আমাকে বলতে পারো, লেট মি সে, আমি ক্লিয়ার করছি কেন এটা হ্যাজ বিন হলো। হ্যাজ বিন হলো এই কারণে, দেখো ফর 30 ইয়ার্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যখন কোনো কাজ, যদি অতীতের রেফারেন্সে বলি, সেই সময় একটা পার্টিকুলার একটা ফিক্সড পিরিয়ড অফ টাইম ধরে চলছিল, বা পয়েন্ট অফ টাইম, সকাল থেকে বিকেল থেকে রাত থেকে আগের মাস থেকে আগের বছর থেকে আগের সপ্তাহ থেকে এরকম হতে থেকে চলছিল বা চলছে, এখনো এন্ডিং নেই, কোনো শেষ নেই, তার শেষ বোঝাচ্ছে না, এখনো চলছে বোঝাচ্ছে, তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, 2 ঘন্টা ধরে আমি পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। This type of sentence, this type of structure to do, we have to go with present perfect continuous tense. If we refer it as past perfect continuous tense, then we have to go with past perfect continuous tense. এখানে দেখো 30 বছর ধরে সে কোচিং করছিল, সরি করছে, তার মানে কি সে এখনো কোচিং করছে, কত বছর ধরে, 30 বছর ধরে, এরকম ধরে হতে থেকে কাজ চলছে বোঝালেই তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। and that's why আমি এখানে কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স has been coaching. Have you got your answer? Have you got your answer? Okay, next এটা করো, বি কি হবে দেখো, is surprised, a option, has been surprised, was surprised। Now দেখো 1 minute for all of you. দেখো অনেকেই করছে, আমি দেখতে পাচ্ছি, ওয়াজ সারপ্রাইজ, ওয়াজ সারপ্রাইজ, ওয়াজ সারপ্রাইজ, অপশন সি নিচ্ছে, ওয়াজ সারপ্রাইজ। Was surprised, ওকে ওকে। দেখো আমি বলে দিচ্ছি, দেখো এখানে দেখো জিমন্যাস্টিক্স ফর 30 ইয়ার্স, সে কিন্তু এখনো কাজটা করছে, সে এখনো কাজটা করছে। ইজ সারপ্রাইজ, ওয়াজ সারপ্রাইজ, এটা হবে না, কারণ এটা হবে না, সে তাকে সারপ্রাইজ করা হয়, সে সারপ্রাইজড হয়, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তার ফলাফল এখনো রয়েছে, সেরকম ব্যাপার নয়। এখানে সে সারপ্রাইজ হয়, সে অবাক হয়। কিসে অবাক হয়?
to receive a call a parent soon after কিছুক্ষণ পরে দীপা কর্মকার finished or was finished or will finish fourth in the Olympics অর্থাৎ এই যে সে এখানে ভালো রেজাল্ট করেছে দীপা কর্মকার এই খবর শুনে সে অবাক হয় এই অবাক হওয়াটা কিন্তু প্রেজেন্ট বর্তমান রয়েছে দেখো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি মানে ঘটনাটা কিন্তু প্রেজেন্টের মধ্যে ঘটছে সে অবাক হয় কি জন্য অবাক হয় শুনে এই খবরটা শুনে সে অবাক হয় সেই রেফারেন্সে আমি ইজ সারপ্রাইজ করব এবং সে কি হিসাবে এটাকে শেষ করেছে বলো কোন অপশনটা হবে গুড অনেকেই করছো অনেকে ঠিকঠাক করছো অনির্বাণ সৌমজিৎ রিয়াজউদ্দিন পিয়াসা শুভজিৎ ভেরি গুড সৌভিক মুখার্জি ওকে Number C is correct option. Right. Number C is correct option. Number C is correct. সে চতুর্থ হয়ে শেষ করেছিল ওকে তাহলে এটা আমরা করে নেব দেখো do was directed next one do was directed fill in the blanks with appropriate articles and prepositions দেখো when John arrived dash বলো কি হবে আরে ভাই কটা লিখেছো একটা লেখো ইন বাই হ্যাঁ সবই তো লিখে দিচ্ছ সৌরভ রত্না সুজিত 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 তুমি ভুল করলে একটু ভালোভাবে ভেবে চিন্তা করো তাহলেই পারবে রত্নাশ্রী সৌরভ সিং ভেরি গুড রিয়াজউদ্দিন গুড সৌমজিৎ মন্ডল দীপ্তি হালদার তোমার অপশনগুলো যদি ওরকম হয় আমি কোনটা ধরবো তার মানে কি তিনটেই কারেক্ট সেটা তো হতে পারে না কখনো কখনো ইন অ্যাট এরকম আমাদের সংঘর্ষ হয়ে যায় হতে পারে একটা একটা করে বলো ভাই একটা একটা করে বলো আমি তো রয়েছি চলে যাচ্ছি ঠিক আছে দেখো এটা একটা বড় জায়গা মুম্বাই এটাকে ছোট করার ক্ষমতা তোমার নেই না আমার আছে কারোই নেই এটা একটা বড় জায়গা এটা একটা মেগা তো এটাকে ছোট করে এর সমান আমি করতে চাই না এটাকে পিন করবে ওকে রাজস্বী তিনটে একসাথে করে আমি বুঝতে পারলাম কিন্তু এতক্ষণ বুঝতে পারিনি ওকে দেখো নেক্সট কি হবে বলো यस মিতুল অনির্বাণ यश সৌমজিৎ ভেরি গুড রিয়াজউদ্দিন মন্ডল শরৎ সিং বিবেচনা সুজিত all are correct excellent performance দেখো very good very nice any more প্রিয়াঙ্কা মোরাল পৌলমী নায়ক সুজিত বিবেচনা সৌরভ সিং রিয়াজউদ্দিন ভেরি গুড দেখো কোনো কিছু দ্বারা ভ্রমণ বাই বাস বাই ট্রেন বাই এয়ার ঠিক আছে বাই বোট বাই হবে নৌকা দ্বারা ভ্রমণ বাস দ্বারা ভ্রমণ ট্রেন দ্বারা ভ্রমণ অলওয়েজ এই ভ্রমণের যে বাহন ভেহিকল তাকে তার আগে আমরা বাই করব অল আর কারেক্ট বাই সো এটা কি হবে নাম্বার 3 কি হবে বলো কি নাম তোমার ভাই
সবই তুমি তো অলওয়েজ তোমাকে দেখা যায়। তুমি কি নিজেকে নিজে দেখতে পাও না? সব সময় তোমাকে দেখা যায়। এটা গুড পারফরম্যান্স। ওকে, there was not a single penny in his pocket. যখন যখন মুম্বাই গিয়ে পৌঁছালো ট্রেনের মাধ্যমে, there was not a single penny in his pocket. Yes, it is right. Okay, very good, very impressive. এরকমটাই hopefully this performance should be continued by all of you, and it is great one. Thank you all of you. চলো নেক্সট পেজে যাই, দেখা যাক নেক্সট পেজে কি আছে। দেখো কি লেখা আছে, দেখো, করো। ফার্স্ট ওয়ান কি হবে? বলো, শুনতে পাচ্ছি কম। কি প্রবলেম হচ্ছে বলো? The children could not go out. না 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 না, বলবে না প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কমেন্ট বক্সে এতক্ষণ যা করছিলে সেটাই ধারাবাহিকতা ধরে রাখ। যেটা করছিলে কমেন্ট বক্সে লেখো ভাই, কথা বলো না, কমেন্ট বক্সে লেখো, আমি দেখতে পাচ্ছি। সতীশ রাও, বন্ধ করে দাও। হ্যাঁ, ওকে 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 ওকে, করো। করো পিয়াস সিং। সৌভিক মুখার্জি হলো না, মিস্টার সৌভিক হলো না, কিন্তু আবার ট্রাই করো। ওকে দেখো, আমরা দেখো, এটা হচ্ছে কারণ। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সাইন থাকতে হবে, আলাদা সাবজেক্ট আলাদা ফাইনাইট ভার্ব থাকতে হবে। দেখো এখানে একটা অ্যাজ বসাও, অ্যাজ, যেহেতু বাংলায় তোমরা করেছো যেহেতু সেহেতু, এই যেহেতু সেহেতু অপশনে চলে যাও। যেহেতু ইট ওয়াজ রেইনিং, এখানে কমা দেবে, এটা তুলে কমা দিয়ে বাকিটা টুকে দেবে। অ্যাজ ইট ওয়াজ রেইনিং the children could not go out to play. As it was raining, the children could not go out to play. Okay, এখন সেকেন্ড ওয়ান করুন। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জটা করো। I was given a story book by my friend. এটা যেমন ঠিক, এখানে দুটো অবজেক্ট আছে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে সাবজেক্ট নিয়ে করবে। ওকে, দেখো তুমি যদি আই এখানে মিটাকে সাবজেক্ট করে নিয়ে করতে পারো, অবশ্যই। আই ওয়াজ given a book
বাই ফ্রেন্ড। আবার এটাকে তুমি স্টোরি বুক নিয়ে পড়তে পারো, স্টোরি বুক was given to me by my friend। দুটোই কারেক্ট। দেখো থার্ড ওয়ান করো। গিভেন এর পরে টু দেবে, মি এর আগে টু দেবে। যদি তুমি এটাকে ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট নিয়ে করো তাহলে এখানে টু দিতে হবে। পরেরটা করো, দ্য পুলিশম্যান স্যার আরেকবার বলুন, বোঝা যাচ্ছে না। story book was given to me by my friend। I was given a book। বলো স্যার টুটা না দিয়ে যদি শুধু মি করি, না, given me by my friend। না, টুটা দিতে হবে, টুটা দিতে হবে। এটা যেহেতু তোমার ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টকে তুমি যদি ইনডিরেক্ট অবজেক্টের জায়গায় রেখে দিতে চাও, রেখে দিয়ে তুমি যদি এটাকে ডিরেক্ট অবজেক্ট নিয়ে করতে চাও, ইনডিরেক্ট অবজেক্টটাকে টু দিতে হবে। আচ্ছা এবার বলো থার্ড ওয়ান বলো। বলো নেক্সট ওয়ান। Mitul Das, the policeman asked the thief where he had left the stolen goods। এটাকে তুলে দেবে, এইটুকু তুলে দিয়ে কি হবে? ভেরি গুড, ভেরি গুড পারফরমেন্স। কমেন্ট করুন। The policeman asked the thief where he had kept the, দেখো where he had kept, টিয়াসা সিং একটু ভুল করেছো, ঠিক করে নাও। where he had kept the stolen, বন্ধ করে দাও। সোয়াতি, সোয়াতি, সোয়াতি শুনতে পাচ্ছ? ওকে ওকে ওকে, ভুল করে হয়ে গেছে। ask the thief, ask the thief where, ইউ দিয়ে thief কি বোঝাচ্ছে? হি হবে, প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হবে। সো ask where he had kept the stolen goods। Okay, very good performance from all of you, thank you। দেখো নেক্সট দেখো ফ্রেজাল ভার্ব গুলো করো একটু কমেন্ট। ফ্রেজাল ভার্ব বিবেচনা, দীপ্তি, অনির্বাণ, উমা। দেখো রিকভার আছে, রিকভারের ফ্রেজাল ভার্ব আমরা জানি কি হবে? কামরাউন্ড, অর্থাৎ রিকভার মানে সেরে ওঠা, সে সেরে উঠেছে। ওকে ভেরি গুড। রিজেক্ট কি হবে? রিজেক্ট, রিজেক্ট কি হবে? রিজেক্ট, রিজেক্ট টার্ন ডাউন, টার্ন ডাউন, ভেরি গুড। রিজেক্ট টার্ন ডাউন, রিজেক্ট টার্ন ডাউন। ওর কি হবে? ও Put off। না মুখে বলতে হবে না, সবই সব মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও। কমেন্ট সেকশন প্লিজ, কমেন্ট সেকশন, ইউজ কমেন্ট সেকশন, পুট ডাউন দেয়ার। এটা হবে পুট অন। পুট অন মানে পরিধান করা। আমরা পোশাক পরি, সেই পোশাক পরিধান করাকে বলে পুট অন। পুট অফ হবে না, পুট অফ মানে খুলে ফেলা। ওকে, এখানে খুলে ফেলার কথা বলছে না, পোশাক পরার কথা বলছে। সো এটা আমরা শেষ করলাম। চলো নেক্সট পেজ। প্রতিদিন আমাদের একটা সেকশন থাকে, হাউ উই ক্যান ইনরিচ আওয়ার ভোকাবুলারি, ওয়ার্ড পাওয়ার, so that we can write freely, speak freely. It is our motto.
In our near future, we should establish ourselves like a way that in any kind of situation we can express ourselves. So for that purpose, you should prepare yourself strongly. দেখো ভোকাবুলারি সেকশনে আজকে এমন কিছু ওয়ার্ড আমি বেছে রেখেছি যেগুলোকে তোমাকে কিন্তু স্পেলিংটা দেখবে একরকম আছে বাট প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আরেক রকম আছে। এটা দেখো কি মনে হচ্ছে দেখো COLONEL কি হবে কলোনেল এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে কলোনেল কমেন্ট সেকশনে লিখে তো এর প্রোনাউন্সিয়েশন কি হবে কেউ মুখে বলবে না তাহলে আমি দিশাহারা হয়ে পড়বো আবার অ্যাম্বুলেন্স ডাকতে হবে আমাকে নেওয়ার জন্য কমেন্ট সেকশনে লেখা তো দেখি what will be the pronunciation COLONEL কি হতে পারে ভাই কেউ কোনো কিছু লিখছে না আচ্ছা আমি বলে দিচ্ছি দেখ কারো কাছ থেকে কিছু পাচ্ছি ঠিক আছে ইটস ওকে শিখে নাও শেখানোটাই আমাদের উদ্দেশ্য পারুল একাডেমি চায় যেন সবাই শিখতে পারে শেখা জানা এটাই হচ্ছে আমাদের ওকে দেখো এটা কার্নেল এটা হবে হচ্ছে কার্নেল আমরা বলি না লেফটেন্যান্ট কার্নেল নট কর্নেল কার্নেল ওকে দিস ইজ কার্নেল আমি স্পেলিং বলে দিচ্ছি দেখো এখানে কার্নেল ওকে নেক্সট ওয়ার্ড দেখো লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কার্নেল লেফটেন্যান্ট কার্নেল এই এটা লেফটেন্যান্ট এবার এর স্পেলিং কি করে মনে রাখবে ভাই তুমি যদি এটাকে এটার মতো করে স্পেলিং করতে চাও হোল লাইফ কেটে যাবে তুমি এর স্পেলিং মনে রাখতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমিও পারিনি তুমিও পারবে না বাট এটাকে আমি এমনভাবে আজকে শিখিয়ে দেবো সেটাও গ্যারান্টির সমেত যে আজকের পরে তুমি এটা ভুলবে না কিরকম দেখো আমরা এটাকে ভাবি লাই বলি লাই ইউ টেন এম হলো লাই ইউ টেন এম ঠিক আছে লাই ইউ টেন এম তুমি মিথ্যে কথা বলো 10টা পিঁপড়ে তুমি 10টা পিঁপড়ে ছিল না ওখানে তুমি বললে 10টা পিঁপড়ে মিথ্যে কথা বলেছিল সো লাই ইউ টেন এম এইভাবে লেফটেন্যান্ট স্পেলিংকে তোমাদের মনে রাখতে হবে দিস ইজ দ্য ওয়ে এরপরে তুমি আর এই বানানটা ভুলবে না কি হবে লাই ইউ টেন এম লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কার্নেল হলো এটা এবার দেখো এটা হচ্ছে জাপানি ওয়ার্ড এটা জাপানিজ ওয়ার্ড এটা স্পেলিং হচ্ছে TSUNAMI কিন্তু আমরা এটা কি সুনামি বলি এটা কি বলি সুনামি বলি সুনামি হয়েছিল আমাদের সাউথ ইন্ডিয়ান ভারত মহাসাগরের উপকূলে সুনামি হয়েছিল কত সালে মনে আছে বলতে পারবে তখন এটা তখনই এই শব্দের উৎপত্তি হয়েছে জাপানিজ ওয়ার্ড সেটার নাম তুমি কাছাকাছি গেছো ওটা 2004 হবে যাই হোক এটা হচ্ছে সুনামি হ্যাঁ এটা জাপানি ওয়ার্ড জাপানি শব্দ এটা এর নামও এর মানে হচ্ছে সমুদ্রের তরঙ্গ বা সমুদ্রের উথাল পাতাল ঢেউ দেখো এটার উচ্চারণ কি হবে আমরা জানি এটা নিউমোনিয়া নিউমোনিয়া বা তার আগে একটা নাক আছে নিউমোনিয়া নিউমোনিয়া এরকম নিউমোনিয়া বাট এই পিটা সাইলেন্ট থাকে এখানকার টি সাইলেন্ট থাকে নিউমোনিয়া দেখো ফোর্থ ফোর্থ FORTH ফোর্থ 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 মানে হচ্ছে সামনে ওকে সামনে নিয়ে আয় বলে ওকে আমার সামনে নিয়ে আয় সামনে আবার ভাবাবেগ আবেগ আবেগ দিয়ে ডাকা ঠিক আছে ফোর্থ কলিং আই ক্যান ইগনোর ইউর ফোর্থ কলিং ওকে ফোর্থ দেখো এখানে একটা ও হবে ভাই মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে ডায়রিয়া এটা ডায়রিয়া এটাকে মনে রাখতে ডায়ার ডায়ার এটা মনে রাখতে হবে ডায়ার HOEA ওকে ডায়ার মানে হচ্ছে ডায়রিয়া ঠিক আছে এই ওয়ার্ডগুলো খুবই বিট খুঁটে নিজেরা
এবং আমাদের সবাইকে খুব একটা ব্যতিব্যস্ত রাখে, তাই এগুলোকে আলাদা করে শিখিয়ে দিলাম। এবার দেখো ড্রাফট, ড্রাফট এটার প্রোনাউন্সিয়েশন হবে ড্রাফট। খসড়া, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ডিয়া বড় হয়ে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বে দেখবে এই শব্দটা পাবে ড্রাফট, খসড়া, ড্রাফট। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ড্রাউট, ড্রাউট খরা, ইয়েস ইয়েস খরা, গুড, ড্রাউট। আর সবার শেষে আজকে ক্লাস শেষ করব এত কিছু বলার পরে উৎসাহ দিয়ে, যেন তোমাদের মধ্যে সবসময় উৎসাহ বজায় থাকে। উৎসাহ দিয়ে শেষ করব জেস্ট, জেস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেস্ট? উৎসাহ। এরকম উৎসাহ যেন সারা বছর তোমাদের ভিতরে থাকে। সো আশা করি কিছু শেখাতে পারলাম, আশা করি এমন কিছু দিতে পারলাম পারুল একাডেমি থেকে যাতে তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ all of you, and going to end of the class. Okay.